সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিস লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। এখন কটা বাজে দেখবেন, এই যে 5টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি যদি সকাল সকাল উঠে কাজগুলো শুরু করে দিই না, তাহলে অনেকটা তাড়াতাড়ি কাজকর্মটা শেষ হয়ে যায়, একটু রেস্ট পাওয়া যায়। ওই জন্য একটু ভোরবেলায় উঠে পড়েছি। ওরে বাবা, এটা কি? ভালো করে দেখুন তো, এটা কি? এটা কিন্তু অরিজিনাল সাপ না, এটা একটা চামড়ার সাপ। আমার বড় ছেলে কিনে এনেছে আমার জন্য, আমাকে ভয় দেখাবে বলে। আর কি করবে বলুন? আমি তো আছি, একজন ইয়ার্কি করে আমার সাথে খুব, আমার ছেলে। আর আছে ও জেঠুরা আছে, জেঠুদের ভয় দেখায়। বাড়িতে দাদা রয়েছে, মানে জেঠুর ছেলে, ওদের সাথে একটু গায়ে দিয়ে খেলা করে, এই জন্যই কিনে এনেছে। এটা দেখলে ভয় লেগে যাবে আচমকা, জানেন তো। এই দেখুন, এত নরম, এই যে চামড়ার। এই যে এখানে একটা রাখলাম, হচ্ছে মিক্সি মেশিন। এটা আমি এখানেই রাখি, কেননা এই যে এখানে রাখলে এখান থেকে তারটা এই যে এখানে দিয়ে আর বার করতে হয় না, তাই জন্য এখানেই রাখি। এখানে মশলা আমি করি না এটাতে। এটা শুধুমাত্র ব্যবহার হয় আমার ছেলে জুস করে, বা ফলের জুস আর কি, ফলের জুস করে। অথবা ও ওই কেনা ছাতুটা খায় না, দোকান থেকে যে ভাজা যে ছোলাগুলো কিনতে পাওয়া যায় না, গরম গরম ভেজে দেয়, তো ওইগুলোই নিয়ে এসে খোসা ছাড়ানো সমেত নিয়ে আসে। ওইগুলোই এর মধ্যে ডাস্ট করে, এর মধ্যে আরও দেয়, বাদাম দেয়, দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে এটাকে গুঁড়ো করে খায়। তাই জন্য এটা ওই ওর এখানেই রেখে দিয়েছে হাতের সামনে। যদি কোনো কিছু রান্না করা খাওয়ার যদি খেতে ওর ইচ্ছা না লাগে, তখন ওই এটাই দিয়ে আর কি ছাতু টাতু বানিয়ে খায়। তার জন্য এটা এখানেই রেখে দিলাম। আর একটা এই যে ওজন, ও একটু ওজন টোজন করে, খাবারগুলো ওজন করে, হ্যাঁ, সেই জন্য আর কি এটাও এখানেই রেখে দিলাম। খাওয়ার ওজন করে হচ্ছে ওই ছাতু খেলে কতটা খাচ্ছে একটু বুঝে খায়, যাতে মোটা না হয়ে যায়। সেই জন্য একটু টুকিটাকি খাওয়া, শুকনো টুকনো যে খাবারগুলো খায় ওগুলো ওজন করেই খায় বেশিরভাগ। সেই জন্য এটা এখানে রেখে দিলাম। এবার ভেতরে রাখবো এইটা। এই যে এটা তো তিনটের একটা সেট আছে। এই জিনিসটা না খুব সুন্দর, রান্না খাবার রাখলে এত সুবিধা হয়, ঢাকনাটা আছে বলে। এদিকে রাখবো এই বাটিটা, এটাও চীনামাটির বাটি। এটাও যেমন চীনামাটির, এটাও চীনামাটির। অ্যাকচুয়ালি এই বাটিগুলো এমনি করে গুছিয়ে রাখলে দেখতে কত সুন্দর লাগে বলুন, কিন্তু আমার অপশান নেই, আমাকে এইভাবেই রাখতে হবে। কেননা অনেকটা জায়গার দরকার ওরকম করে সাজিয়ে রাখলে। আমার এই শোকেসটা অনেক কিছুই জিনিস আছে, কাঁচ আর চীনামাটির জিনিস, তাই জন্য একসাথে এইভাবে রাখতে হবে। আর রাখলাম হচ্ছে 12খানা কাচের বাটি। এখানে 6টা আছে, আর এখানে 6টা রাখতে হবে। এই জন্য কী করে সাজিয়ে রাখবো বলুন, এত জিনিস। সাজিয়ে আর রাখা যাবে না, এইভাবে একটার উপরেই একটা রাখতে হবে। আর রাখলাম কটা চীনামাটির বাটি। কি সুন্দর দেখুন বাটিগুলো, আমার বড় ছেলের অন্নপ্রাশনে এটা পাওয়া। এই যে কি দারুণ দেখতে না। যাই হোক, আমার খুব পছন্দের জিনিস, সুতরাং এটাকে আমি খুব সাবধানে গুছিয়েই রাখি। এই রাখলাম। একটা জিনিস দেখাই, রাখতে রাখতে মনে পড়ছে, তাই আপনাদের দেখাচ্ছি। এই যে এরকম 2টো কাপ হচ্ছে জুস খাওয়ার জন্য আমার বড়দি আমার 2 ছেলেকে দিয়েছে, সেটাও এখানে রয়েছে।
এটা কি সুন্দর দেখতে দেখুন। এটা মেলা থেকে আমার বড় ছেলে কিনে এনেছে। দেখতে ছোট্ট, বিশেষ ধরে না, জুসটা খাওয়া যায়, ছোট্ট লেবুর জুসটা খায় ওরা, কিন্তু দেখতে খুবই সুন্দর। চলুন আর একটা ছোট্ট স্মৃতি বলি। এই যে এই কাচের এই জগটা দেখছেন, এটা আমার বিয়েতে পাওয়া। খুব যত্ন সহকারে আমি রেখেছি, যত্ন করে, কারণ এটা আমার খুব পছন্দের জিনিস। আর পছন্দ হচ্ছে কেউ যদি কাউকে কিছু দেয়, সেটা ছোটই হোক আর বড়ই হোক, সেটাকে যত্ন করে রাখা উচিত। আমি এটাকে খুব গুরুত্ব দিই। কেউ আমার কিছু দিলে সেটাকে আমি চেষ্টা করি যে যত্ন করে রেখে দেওয়ার। যে কম দামের জিনিস বা এটা, আমি ওটা মনে করি না। আমি মনে করি যে যাই দিক না কেন সে তো ভালোবেসেই দিয়েছে, সুতরাং ওকে যত্ন করে রাখতে হবে। এই যে এই শোকেসটার নিচটাও গোছানো হয়ে গেল। শোকেস গোছানো কমপ্লিট। এবার যাব অন্য কাজে। চলুন যাওয়া যাক এবার। এদিকে আমার শোকেসটা পুরোপুরি গোছানো হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট কাজের মধ্যে দিয়ে আনন্দ খুঁজে নিতে হবে বন্ধুরা। আর কোনো জিনিসের দামটা যেমনই হোক, কম দামি হোক আর বেশি দামি হোক, তার গুরুত্ব অবশ্যই আছে, তাই না? যদি এগুলোকে গুছিয়ে রাখি, কম দামের জিনিসও কত সুন্দর লাগছে দেখুন। শোকেসটা তো সুন্দর গোছানো হয়ে গেল। এদিকে গাছে বেগুন হয়েছে দেখুন। এই যে রান্না বসানো হয়ে গেছে। বসিয়েছি ভাত, এদিকে বসিয়েছি ডাল, আর এটা হচ্ছে উচ্ছের তরকারি বানাবো। আজ তো নিরামিষ, মাছ মাংস কিছুই হবে না। আর উচ্ছের তরকারি বানাচ্ছি। আর কি বানাবো দেখতে থাকুন। এদিকে এই যে গাছ থেকে তখন যে পেড়ে নিয়ে এলাম বেগুনটা, এই বেগুনটাই তরকারিতে দেব। গাছের বেগুন তো ভালোই লাগছে। বিশ্বাস করুন, আমি এই বাড়িতে আসার পর থেকে আমাদের এখানে কোনো বেগুন গাছ কোনোদিনও হয়নি। এই ফার্স্ট আমরা বসিয়েছি, হয়েছে। একটাই গাছ হয়েছে, দেখেছেন কি। যাই হোক, একটাতে তো একটা তো বেগুন হয়েছে, এটাই ভালো লাগছে। আর বেগুন সবসময় জলে দিতে হয়, তাই জন্য জলের মধ্যেই দিয়ে দিলাম। মা ঠাকুমারা বলতো বেগুন কেটেই নাকি জলে দিতে হয়, জানি না কেন, হয়তো কালো হয়ে যায় বলেই বলতেন। যাই হোক, জলে দিয়ে দিলাম। এই উচ্ছের তরকারির মধ্যে বেগুনটা দিব। আর এদিকে করবো হচ্ছে পনির। মাছ মাংস ডিম তো আর হচ্ছে না। এদিকে কাল গেছে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের। কাল তো
পরোটা লুচি এইসবই খাওয়া হয়েছে, ঘুগনি। এবার আজও আবার আজকে নিরামিষ, আমরা তো মঙ্গলবার দিন নিরামিষ খাই জানেন। তো ভাবলাম কি আর রান্না করি, তাহলে একটু পনিরই করি। পনিরটাও বাচ্চারা খেতে চায় না, তাও কিছু তো খেতে হবে। বললাম যে সয়াবিন করি, আমাদের বাড়িতে সয়াবিন কেউ পছন্দ করে না, ওই জন্য ভাবলাম তাহলে পনিরটাই বানাই। ডালও হয়ে গেল। পনিরটা বানাবো, তার জন্য মশলা করে নিয়ে নেব। তো শিলের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টমেটো, চালমগজ আর হচ্ছে পোস্ত আর আদা। এই কটা মশলা দিয়ে আমি মানে তরকারিটা বানাবো। তো মশলাটা করে নিই, তারপরে পনিরটা রান্না করব, তার জন্য দিয়ে দেবো সাদা তেল। আমরা এখন সাদা তেলটাও খুব কম খাই জানেন, খুবই কম খাই। লুচি পরোটাটাও খুব কম খাই, সাদা তেলও কম খাই, কিন্তু পনিরে একটু সাদা তেল দিলে ভালো হয়, টেস্ট হয়। এদিকে আমার উচ্ছেটাও পেয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পনিরগুলো। বাটিতে একটু জল নিয়ে নিলাম আর একটু লবণ নিয়ে নিলাম। এবার একটু গরম করে নেবো এই জলটা। একটু উষ্ণ গরম করে নেব। এই পনিরটা ভেজে ওই জলটার মধ্যেই দেবো, লবণ জলটার মধ্যে। তাহলে কী হবে, পনিরটা তো এমনি একটু নরমই আছে, পনিরটা একটু কোয়ালিটিটা ভালো আছে পনিরটা। হ্যাঁ, আর তাহলে লবণ জলে দিলে আর একটু মানে সফটটা থাকবে পনিরটা। এদিকে পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে তুলে এই লবণ জলটার মধ্যে দিয়ে দেবো। তাহলে পনিরটা কি শক্ত হবে না, এই মানে ভাজার পরেই বাইরের হাওয়া লাগলে একটা শক্ত টাইপ হয়ে যায়। কিন্তু এই লবণ জলের মধ্যে দিয়ে দিলে পনিরের ভেতর লবণটাও ঢুকবে, আবার শক্তও হবে না। যাই হোক, এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এই যে এমনি করে এটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ, একটু কম করেই দিলাম, কারণ ওই পনিরের মধ্যে পনিরটা যে জলটাতে দিয়েছি সেই জলটার মধ্যে লবণ দিয়েছি, ওই জন্য একটু অল্প করেই লবণটা দিলাম। এবার চাপা দিয়ে দিয়ে আলুটা সিদ্ধ করে নেবো। খুব একটা তো জল দেবো না, এই পনিরের মধ্যে যে জলটা আছে সেই জলটা এর মধ্যে দেবো, ওই জন্য একটু চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এবার দিয়ে দেবো এই যে শিলের মধ্যে যে মশলাটা বাটলাম সেটা দিয়ে দিলাম। আর
আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। একটু ফ্যানটা চালিয়েছি বন্ধুরা, একটু আওয়াজ হবে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এবার এটাকে ভালোভাবে কষে নেব। এর মধ্যে হলুদ দেব না, এই কারণে একটু গুঁড়ো লঙ্কাই দিয়ে দিলাম কালারটা আসার জন্য। আরও একটু দিয়ে দেবো অল্প, ব্যাস আর দেবো না গুঁড়ো লঙ্কা। এবার এটাকে ভালো করে কষে নেব। এদিকে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো পনির, জল শুদ্ধ পনিরটা। এবার দিয়ে দেবো অল্প একটু চিনি। মোটামুটি আমার পনিরটা হয়ে এসেছে, আর একটু ফুটলে নামিয়ে নেব। দিয়ে দেবো সামান্য গরম মশলা, সামান্য অল্প করে গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এদিকে রান্নাও আমার হয়ে গেছে। আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।